স্বাধীনতার প্রথম প্রহরে চট্টগ্রামের যে উত্তর কাট্টলী শহীদ বেদির রয়েছে, এখানে সিটি মেয়র এবং বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরেই বিভিন্ন অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই স্মৃতিসৌধে। আমরা রয়েছি এখন এখানে, যে একটি সংগঠনের নেতৃবৃন্দরা তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তাদের সাথে কথা বলবো। 55 বছর পার হয়ে এখন 56 বছরে কেমন আসলে আগামী দিনগুলো আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল আমাদের এই সংগঠন। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আমাদের সাংগঠনিক জাতীয় প্রোগ্রামগুলো আমরা অত্যন্ত সফলতার সাথে সবসময় পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা 55 বছর পার করে 56 বছরের স্বাধীনতায় আমরা শহীদ বেদিতে যথাযথ শ্রদ্ধা জানিয়েছি এবং আমরা বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগে আমাদের আজকের এই স্বাধীনতা। একটু বলবেন আসলে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? স্বাধীনতার যে চিন্তা চেতনা ছিল, সেই চিন্তা চেতনার আলোকেই যেন এই দেশ গড়ে ওঠে এবং নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়, এমনটাই প্রত্যাশা করছি। 55 বছর পরে আমরা স্বাধীন হতে পেরেছি, বলবেন সংক্ষেপে একটু? আমরা আসলে 55 বছর আমরা স্বাধীন হতে পেরেছি, কিন্তু আজও আমাদের মুক্তিযোদ্ধারা আজও অবহেলিত রয়ে গেছেন। আনাচে কানাচে যারা আমাদের মুক্তিযোদ্ধার স্বাধীনতা যারা আমাদেরকে এই দেশটা এনে দিয়েছেন, তারা অবহেলিত আছেন আজও। গণমাধ্যম কি আসলে স্বাধীন হতে পেরেছে? আসলে আমি একটু বলতে চাই যে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআর একটি অত্যন্ত সাংবাদিক বান্ধব একটি সংগঠন, যেটার সভাপতি মহোদয় এখানে আছেন আমাদের সহকারী, যিনি সাংবাদিকদের জন্য বছরের পর বছর কাজ করে যাচ্ছেন সাংবাদিক অধিকার আদায়ের জন্য। আমি তাকে আজকের এই পক্ষ থেকে, সিআর এর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে স্বাধীনতার মূলত চেতনাই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কিন্তু মিলেমিশে এই দেশটাকে গড়ার একটা শপথ ছিল। কিন্তু আপনি যেটা বলছেন যে গণমাধ্যমে যে স্বাধীনতা বা যে আশা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিল আমাদের সেই বীর মুক্তিযোদ্ধারা, আসলে আমরা সেটা কতটুকু আমরা সেই স্বাধীনতা ভোগ করতে পারছি? আসলে তা নয়। আমাদের মধ্যে আসলে দেশপ্রেম যেটা, সেটা হয়তো পুরোপুরি নাই বলেই হয়তো আমরা এখনো এখানে রয়ে গেছে বৈষম্য, এখানে রয়েছে হিংসা, প্রতিহিংসা। আমরা চাই আজকে যে স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়ব। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা হচ্ছে, স্বাধীনতা যে সাংবাদিকদের যেন একটু গুরুত্ব দেন, সাংবাদিক যে অধিকারগুলো যেন বর্তমান সরকার একটু দেখেন, এটাই কামনা করবো। 71 আর 24 দুটোর পার্থক্য কি মনে করেন আপনি? আসলে 71 তো 71ই, 24 হচ্ছে 24, কারণ এখানে দুইটাকে মিল করা যাবে না। আজকে হচ্ছে 26 যে স্বাধীনতা দিবস। আমরা পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল শহীদদের জানাচ্ছি শ্রদ্ধা এবং তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে কেন্দ্র করে আমরা সামনে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে যে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতার নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। সেই স্বাধীনতা আমরা যাতে গণমাধ্যম সার্বিকভাবে কাজ করতে পারি, আমরা যাতে স্বাধীন মুক্ত আকাশে মুক্ত যে কথা সেটা যাতে বলতে পারি, তুলে ধরতে পারি, অসংগতি যাতে জনগণের কল্যাণে কাজ করতে পারি, সেই প্রত্যাশা করছি। গণমাধ্যম কর্মী হিসেবে বলতে স্বাধীনতা যেমনটা আমরা চাই তেমন স্বাধীনতাটা তো আসলে আমরা পাই না। কারণ একটা সংবাদ প্রকাশের পরে সেই সংবাদটা নিয়ে আসলে দোটানায় থাকতে হয়। সংবাদটা নামানো, সংবাদটা আসলে এডিটিং করা, এবং যে সংবাদটা আসলে এডিটিং করা হয় সেটা তো আসলে সংবাদ হয় না। তো এতটুকুই স্বাধীনতা চাই, যাতে মানুষের কথাটা তুলে ধরতে পারি, ক্ষমতাকে চোখ রাঙাতে পারি, ক্ষমতাকে প্রশ্ন করতে পারি, এতটুকু স্বাধীনতাই চাই। আসলে গণমাধ্যম কর্মীরা বলছেন চোখে চোখ রেখে বলাটাই হচ্ছে স্বাধীনতা। গণমাধ্যম কর্মী, গণমাধ্যম, এদেশের গণমাধ্যম পারবে কি চোখে চোখ রেখে কথা বলতে? তেমনটি প্রত্যাশা করছেন চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরাও।